আজকে যে ঐতিহাসিক কর্মী সম্মেলন হয়েছে, এই সম্মেলন প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে এদেশের কিছু সংখ্যক বুদ্ধিজীবী, এদেশের কিছু সংখ্যক মিডিয়া ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে আসছে, আজকের কর্মী সম্মেলন প্রমাণ করে ইসলামী ছাত্র শিবিরকে অপপ্রচার চালিয়ে নিন্দাবাদ করে নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামী ছাত্র শিবিরকে দুর্বল করা যায়নি। আজকের কর্মী সম্মেলন তার প্রমাণ। সম্মানিত কর্মী ভাইরা, আজকে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এক সময় এদেশের কিছু সংখ্যক আধুনিক শিক্ষিত লোক এবং বুদ্ধিজীবী তারা মনে করতেন ইসলাম সেকেলে ধর্মের নামে আজকের এই বৈজ্ঞানিক যুগে এখানে কোনো সভ্যতা সংস্কৃতি, এখানে ধর্মের নামে যারা কাজ করবে তাদের দ্বারা জাতির কোনো মঙ্গল সম্ভব নয়। কিন্তু ইসলামী ছাত্র শিবির তার শিক্ষা, তার সততা, তার যোগ্যতা দিয়ে প্রমাণ করেছে বিজ্ঞানের যুগেও ধর্মের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে, ইসলামের মাধ্যমে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর সভ্যতা, একদল সুন্দর মানুষ তৈরি করা সম্ভব। এটি আজকে ইসলামী ছাত্র শিবির তার কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণ করেছে। সংগ্রামী ভাইরা আমার, ইসলামী ছাত্র শিবিরের কাজের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইসলামের মাধ্যমে বাংলাদেশের 15 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব হবে। আজকে ইসলামী ছাত্র শিবির যে কারণে তার যাত্রা শুরু হয়েছিল, জন্ম লাভ করেছিল, সেটি ছিল এই সমাজ থেকে সকল প্রকার অন্যায়, জুলুম, নির্যাতনের মূলোচ্ছেদ করে কোরআন এবং হাদিসের ভিত্তিতে একদল সৎ, যোগ্য, ক্ষুধাভীরু মানুষ তৈরি করার মাধ্যমে যারা মানবতার কল্যাণে নিজের ব্যক্তি স্বার্থকে জলাঞ্জলি দিয়ে উৎসর্গ করে মানুষের কল্যাণে যারা কাজ করবে, এরকম একদল মানুষ তৈরি করার দায়িত্ব নিয়ে আজ থেকে 28 বছর পূর্বে শিবির জন্ম লাভ করেছিল। আলহামদুলিল্লাহ, আজকে ইসলামী ছাত্র শিবির তার যাত্রা সফল হয়েছে। ইসলামী ছাত্র শিবির থেকে বের হয়ে যাওয়া লোকেরা সমাজের যেখানেই গিয়েছেন তারা সফলতার সাক্ষ্য রেখেছেন, যোগ্যতার প্রমাণ দিতে তারা সক্ষম হয়েছেন।